السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত অসাধারণ আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকে আমাদের টপিক হচ্ছে আরাফার ময়দানের ইতিহাস ও ফজিলত। আরাফার ময়দান এমন একটি পবিত্র স্থান যেখানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আল হাজ্জু ইয়াউম আরাফা, আরাফার ময়দানে অবস্থান, সেই বিধান পালিত হয়ে থাকে। এছাড়া হাদিসের ভাষ্য অনুযায়ী আরাফার দিনটা, আরাফার ময়দানে এটা রহমত, মাগফিরাত, দোয়া কবুলের এক মহিমান্বিত সময়। এই বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা শোনার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের একজন উদীয়মান আলেমে দ্বীন, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব এবং উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার মহতারাম লেকচারার মহতারাম শেখ মাহমুদুল হাসান হাশিমি হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, স্বাগত জানাচ্ছি, সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে নির্ধারিত এই বিষয়ের উপর আলোচনা শুনব, উপকৃত হব বিইজনিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা কথা লম্বা না করে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আজকের টপিকে সামনে রেখে প্রথম প্রশ্ন আপনার কাছে, আরাফার ময়দান কোথায় অবস্থিত এবং এই ময়দানের ঐতিহাসিক গুরুত্বটা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। খুবই রিলেভেন্ট প্রশ্ন করেছেন। সারা পৃথিবী থেকে সকল ধর্মের সকল মানুষ যেই জায়গাটিকে গুরুত্বপূর্ণ মনে করে, বিশেষত মুসলিমরা সারা পৃথিবী থেকে যে জায়গাটিতে প্রতি বছর একবার হলেও যাওয়ার জন্য আপ্রাণ কায়মনোবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, জীবনে একবার যাওয়ার একটা স্বপ্ন থাকে, সেটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরাফার ময়দান, মুজদালিফা, সাফা, মারওয়া, মদিনা মুনাওয়ারা। সেখান থেকে আপনি চমৎকার একটি জায়গার ব্যাপারে জানতে চেয়েছেন, আরাফা, যে শব্দটি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উল্লেখ করেছেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি। সেখানে পবিত্র মক্কার মসজিদে হারাম থেকে দুটি বর্ণনা পাওয়া যায়। একটিতে 13-14 অথবা আরেকটিতে 20 কিলোমিটার পূর্বে, দক্ষিণ পূর্বে অবস্থিত একটি জায়গা আরাফার ময়দান, যেটিকে 2 কিলোমিটার প্রস্থ এবং 2 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জায়গা, যার উত্তরে রয়েছে মসজিদে নামিরা এবং যার দক্ষিণে রয়েছে ঐতিহাসিক উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। তো এই জায়গাটি হচ্ছে আরাফা। জায়গাটির নামকরণে খুব চমৎকার একটা হিস্ট্রি জানা যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হজের নিয়মাবলী শিক্ষা দিচ্ছিলেন, তখন শেখানোর পরে একটা পর্যায়ে এসে তিনি বললেন, হাল আরাফতা, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বললাম এতক্ষণ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরাফতু, নাম, হ্যাঁ বুঝতে পেরেছি। তো সেই জায়গা থেকে এই জায়গাটির নামকরণ করা হয়েছে আরাফা, আরাফার ময়দান। তো এটি খুবই বরকতময় একটি জায়গা এবং এর অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমি যেমনটি নামকরণের ক্ষেত্রে বললাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হজ সম্পাদনের যে পদ্ধতিগুলো, সেগুলো এই ময়দানেই শেখানো হয়েছিল। এই কারণে এই জায়গার একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। এবং আরেকটি বর্ণনা পাওয়া যায় যার হয়তো অথেন্টিসিটি নিয়ে কিছুটা প্রশ্ন আছে, কিন্তু এই বর্ণনাটি খুবই জনপ্রিয় একটি বর্ণনা। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুজন যখন পৃথিবীতে আসলেন, আসার পরে প্রায় 350 বছর পর তারা সর্বপ্রথম এখানেই আবার পুনর্মিলিত হয়েছিলেন। এবং এই যে ময়দান, এই ময়দান এটি পবিত্র হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো এই নানাবিধ কারণে, একটি হচ্ছে হজের জন্য গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট এবং স্মৃতিবিজড়িত একটি জায়গা,
এবং আরেকটি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট ইত্যাদি বিভিন্ন ঘটনার সাথে সংশ্লিষ্ট বলেই এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। চমৎকার করে আরাফার ময়দান এবং ঐতিহাসিক গুরুত্বটা তুলে ধরেছেন, জাযাকাল্লাহ খেরান। এরপরে এই ময়দানে হাজী সাহেবগণ কোন দিন উপস্থিত হয়ে থাকেন? যখন একজন মানুষ হজ করতে যান, হজ করতে যাওয়ার সময় তাকে বেশ কিছু কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র হজ পালন করতে হয়। তো সেখানে কিছু কর্মসূচিকে ফিকহের পরিভাষায় আমরা ফরজ বলছি, কিছু কর্মসূচিকে আমরা ওয়াজিব বলছি। তো তিনটি ফরজ কর্মসূচি রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি সেটি হচ্ছে উকুফ আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা, যেটি আপনি একটি হাদিসের মাধ্যমে কোট করেছিলেন যে আল হাজ্জু বি আরাফা, হজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এটাই অর্থাৎ তিনটি যদিও হজের মৌলিক ফরজ, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আমরা 8 তারিখে যেটিকে ইয়াউমুত তারবিয়া বলছি, ইয়াউমুত তারবিয়াতে আমরা 8 তারিখে মিনায় অবস্থান করি। মিনায় অবস্থানের পর সূর্যোদয় যখন হয়ে যাবে, অর্থাৎ 8 তারিখ গত হয়ে 9 তারিখ যখন ভোর হবে, সূর্য উদয় হয়ে যাবে, ঠিক সেই সময় থেকেই সকল হাজী সাহেবগণ তারা মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন এবং আরাফার ময়দানে জোহরের নামাজ সেখানে আসর এবং জোহর একসাথে পড়েন। অর্থাৎ 9 তারিখ, যেটি জিলহজ মাসের 9 তারিখ, এই জিলহজ মাসের 9 তারিখ সময়টি হচ্ছে স্থানীয় 9 তারিখ, অর্থাৎ সৌদি আরবের যে জিলহজ মাসের 9 তারিখ, সেই সময়টি হচ্ছে আরাফার ময়দানে হাজী সাহেবদেরকে অবস্থান করতে হয়, সামান্য সময়ের জন্য হলেও। এবং এ ব্যাপারে ফরজ, বিশেষ করে জোহরের পরে সূর্য ঢলে যাওয়ার পর সূর্যাস্ত পর্যন্ত, এক্স্যাক্টলি এখানে মধ্যে অল্প সময়ের জন্য হলেও আল্লাহ রাসূল তো হাদিসে এভাবে বলছেন যে মান আদরাকা ক্বাবলা তুলুইল ফাজরি, মানে সামান্য সময়ের জন্য কেউ যদি শুধু আরাফার ময়দানে অবস্থান করে, ইনফ্যাক্ট এভাবে মাসালাও আছে যে কেউ যদি হুইল চেয়ারে থাকে, ঘুমিয়ে থাকে, কিন্তু তারপরেও তাকে যদি আরাফার ময়দান এর উপর দিয়ে যদি নিয়ে যাওয়া হয়, তার শরীরটা যদি সেখানে থাকে কিছু সময়ের জন্য, তাহলে তার হজ হবে সূর্যাস্তের আগে। আমাদের দেখা যায় অনেক সময় অনেকে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন, গুরুতর আহত হয়ে থাকেন। সৌদি সরকার বা ম্যানেজমেন্টে যারা থাকেন, অ্যাম্বুলেন্সে করে হলো আরাফার ময়দান সেখান থেকে একটু ঘুরিয়ে তারপরে মুজদালিফা থেকে নিয়ে যান, এই বছরে তার হজটা মিস না হয়। তাহলে 9 তারিখ স্থানীয়, জি, এখানে অবস্থান করাটা হজের অন্যতম ফরজ, প্রধানতম ফরজ বলা যায়, প্রধানতম ফরজ। জি, এরপরে আরেকটি বিষয়, আরাফার ময়দানে অবস্থান করা কেন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হিসাবে গণ্য করা হয়ে থাকে? এটি মৌলিকভাবে এর যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এবং এ ব্যাপারে তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই আরাফার কথা পবিত্র কোরআনে বলছেন, যেমনটি আমি প্রথমেই কোট করেছিলাম। তো ঐতিহাসিক গুরুত্ব এবং পবিত্র কোরআনে আরাফার যে গুরুত্বের কথা বলা হয়েছে, এবং বলা হয়ে থাকে যে এই ময়দানটি, এটি হচ্ছে গুনাহ মাফের, এটা হাদিসে রয়েছে, গুনাহ মাফের জন্য সবচাইতে উত্তম একটি সময় এবং জায়গা। ওইটা তো ওই দিনে রহমত মাগফিরাত নৈকট্য অর্জনের একটা সুবর্ণ সুযোগ থাকে। একটা হাদিসে এভাবে আসছে যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আবদান, অর্থাৎ এমন কোনো দিন নেই যে দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আবদান মিনান নার, জাহান্নাম থেকে অধিক ক্ষমা করার দিক থেকে মিন ইয়াউমে আরাফা, আরাফার দিনের চাইতে আর বেশি কোনো দিন সবচেয়ে বেশি মাফ করেন আরাফার দিনে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সে কারণে এইটির গুরুত্ব সবচেয়ে বেশি। হ্যাঁ, আরো প্রশ্ন আছে, আরো জানার বিষয় আছে, জানবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। সম্মানিত দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাশিমি হাফিজাহুল্লাহ তাআলা, সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনার বিষয় আরাফার ময়দানের ইতিহাস ও ফজিলত, এই সম্পর্কে সুন্দরভাবে দালিলিক উপায়ে আলোচনা আমরা শুনে আসছিলাম। আরও আলোচনা আমরা শোনার চেষ্টা করছি। মোহতারাম, এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আরাফার ময়দান অবস্থান করা 9 তারিখে সবচেয়ে বড় ফরজ, সেই আরাফার ময়দানে দোয়া ইবাদতের ফজিলত কি?
যেহেতু এটি ইবাদত কবুলের একটি জায়গা, ক্ষমা প্রাপ্তির একটি জায়গা, আল্লাহর রহমত প্রাপ্তির একটি জায়গা, সুতরাং এই জায়গাতে আমাদের মৌলিক কাজ কি? মৌলিক কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাকবীর পড়া, এরপরে তাহলিল, এরপরে সেখানে হামদ সানা এগুলো পেশ করা, বিশেষ করে তালবিয়া পড়তে থাকা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যে তালবিয়া রয়েছে সেই তালবিয়াটি পড়তে থাকা। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। এবং আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তিনি এই যে আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে একত্ববাদ, হ্যাঁ, তার যে উলুহিয়ত রুবুবিয়ত, এই উলুহিয়ত এবং রুবুবিয়তের বহিঃপ্রকাশ তিনি সেখানে ঘটাতেন। সুতরাং আমরা সেখানে যত বেশি তাসবিহ আদায় করতে পারি, সুবহানাল্লাহ, অথবা যত বেশি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, যত বেশি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেটি হজের মানে এই সময়টা আমাদের মুসলিমদের প্রধানতম সংস্কৃতি। তো এই তাকবীর তাহলিল এগুলোর মধ্য দিয়ে আমরা যদি আরাফাত দিবসটিকে কাটাতে পারি, কান্নাকাটি করা, ক্ষমা প্রার্থনা করা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে রহমত করবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন দিকে মনোযোগ আকর্ষণ করে বলছি, আরাফার দিন কেন ইসলাম ধর্মে এত গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত? এটি ডেফিনেটলি তার ঐতিহাসিক গুরুত্বের কারণেই এত গুরুত্বপূর্ণ। ইসলামে বেশ কিছু দিবস আছে যেগুলো বিভিন্ন কারণে সিগনিফিক্যান্ট। সেটি কখনো ইয়াউমে আশুরার দিনের কথা আছে। আবার দেখেন এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা কিন্তু পবিত্র কোরআনে এসেছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। হ্যাঁ, এখানে যে প্রথম 10টি রাত অথবা 10টি দিবসের কথা বলা হয়েছে, হ্যাঁ, এটি কিন্তু এই জিলহজ মাসের প্রথম যে 10টি দিন, সেই 10টি দিনের কথা। এবং এই 10টি দিনের মধ্যেই কিন্তু আরাফার দিন, এবং এই দিনই যেহেতু পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা হয়, এই কারণে এই দিবসটির গুরুত্ব সবচেয়ে বেশি। তো এই আরাফার দিন এবং প্রথম যে 10 দিন, এই 10 দিনে বিভিন্ন রকমের ইবাদতের মাধ্যমে আমরা যদি সময়গুলোকে অতিবাহিত করি, আশা করা যায় যে এই দিবসগুলোর যে ফজিলত রয়েছে বা যে মহত্ব রয়েছে সেগুলো আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। হাদি সাহেবদেরকে আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বিদায় হজের ভাষণ আরাফার ময়দানে পাহাড়ের পাদদেশে দিয়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ বিদায় ভাষণ কেন গুরুত্বপূর্ণ? এটা ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ। আপনি যেমনটি বলছিলেন যে এই ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঐতিহাসিক এই বক্তব্যটি দিয়েছিলেন। এই বক্তব্যটি পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। হ্যাঁ, মানব ইতিহাসে এত চমৎকার মানবতাবাদী বক্তব্য এগুলো মানে খুবই রেয়ার, এগুলো তেমন একটি পাওয়া যায় না। এখানে দেখেন তিনি আমাদের মানে হিউম্যান সাইকোলজি বলি অথবা আমাদের হিউম্যান নেচার বলি, এগুলোর সাথে রিলেভেন্ট প্রত্যেকটি বিষয়কে এমনভাবে উপস্থাপন করেছেন। সেখানে দাসদাসীদের কথা বলা হয়েছে, সেখানে শ্রমিকের কথা বলা হয়েছে, শ্রমিকের কথা বলা, অধীনস্থ লোকদের কথা বলা হয়েছে। আপনি চিন্তা করুন, ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা, আমরা নারীদের নিয়ে এখন এই বর্তমান সময়ে তো নারীদেরকে বিভিন্ন জায়গায় ভোগ্যপণ্য মনে করা হয়। আবার অনেকে নারীদের অধিকারের কথা স্বীকারই করতে চায় না। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সুতরাং নারীকে তার যথাযোগ্য মর্যাদা দেয়া। আপনি চিন্তা করেন, শুধু নারী নয়, এখন বর্তমান সমাজে কি হয়, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে মূল্যায়ন করতে চায় না। যারা একটু ওয়েস্টার্নের মানুষ যারা, তারা দেখা যায় যে আমাদের এই পাশ্চাত্যের লোকদেরকে, এই প্রাচ্যের লোকদেরকে তারা করতে চায় না, মূল্যায়ন করতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আজমির উপরে, অনারবের উপরে আরবদের কোনো ফজিলত নেই, এবং ওয়ালা লি আহমার আলাল আসওয়াদ, সাদা শ্বেতাঙ্গদের কোনো ফজিলত, কোনো মর্যাদা নেই আলাল আসওয়াদ, কৃষ্ণাঙ্গদের উপর, বরং ইল্লা বিত্তাকওয়া, মর্যাদার ভিত্তি হচ্ছে তাকওয়া। সুতরাং এই যে শিক্ষা দেওয়া, মানুষকে মৌলিক জিনিসগুলো শিক্ষা দেওয়া, ইনফ্যাক্ট সেখানে খুব চমৎকার, মানে সেখানকার মেসেজগুলো আপনি দেখবেন, এত সুন্দর সুন্দর মেসেজ সেই ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলছেন যে এই যে আজকের যে বক্তব্যটি, আজকের যে জায়গাটি, আজকের যে দিবসটি তোমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি পুত পবিত্র মনে হচ্ছে, হজের দিন, আরাফার জায়গা, ঠিক একইভাবে একজন মুমিন, একজন মুসলমানের সম্মান, তার যে জীবন,
এগুলো তোমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই মর্যাদাপূর্ণ। সুতরাং মানুষকে মর্যাদা করার, মানুষকে মর্যাদা দেওয়ার যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নিজেও ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই আয়াতের মাধ্যমে তিনি যে ঘোষণা দিয়েছেন, তার বাস্তব শিক্ষা কিন্তু আরাফার ময়দানে আল্লাহ রাসূল সেই ঐতিহাসিক ভাষণে আমাদেরকে দিয়েছেন। সর্বশেষ যে কথাটি তিনি সেখানে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। দুই জিনিস রেখে যাচ্ছি, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথের দিশা থেকে তোমরা এক চুলো সরে যাবে না যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরো, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাতে রাসূল। সুতরাং তার সেই ঐতিহাসিক, আমি মনে করি যে আমাদের অনেক বিখ্যাত কিছু ভাষণ আছে না, হ্যাঁ, মার্টিন লুথার কিংয়ের ভাষণ আছে, আই হ্যাভ এ ড্রিম, এরকম অনেক ভাষণ আছে যেগুলো এক একটা জাতির জন্য বিখ্যাত। আমি মনে করি এন্টায়ার হিউম্যান বিং, পুরো মানব জাতির জন্যে, এন্টায়ার ম্যানকাইন্ডের জন্যে আল্লাহ রাসূলের এই বক্তব্যটি, এটি জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া দরকার। অনাগত প্রজন্ম যারা রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছে, তাদের এই বক্তব্যের আলোকে নিজেদের জীবনকে ঢেলে সাজানো দরকার। আল্লাহ সে সুযোগ সৃষ্টি করে দেন। যেই ময়দানকে নিয়ে আমরা আলোচনা করছি, শুনছি, সেই আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে কি ফজিলত রয়েছে? আরাফার দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। মৌলিকভাবে হজের যে মৌলিকভাবে পবিত্র মাহে রমাদানের যে রোজা, ফরজ রোজা, সেই ফরজ রোজার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আরও 2-3টা সময়ের বিশেষ কিছু রোজার কথা বলেছেন। আশুরা দিবসের রোজার ফজিলত রয়েছে, আরাফার দিবসের ফজিলত রয়েছে রোজা রাখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে আশা করি যে আইয়াগফিরাল্লাহু, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি কেউ এই দিবসগুলোতে রোজা রাখে, আস-সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস-সানাতাল্লাতী বা'দাহ, অর্থাৎ যেই দিবসে আমি রোজা রাখছি আরাফার দিন, সেই আরাফার দিনের 1 বছর আগের এবং 1 বছর পরের, অর্থাৎ টোটাল 2 বছরের যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি আমরা এই আরাফার ময়দানে রোজা রাখি। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটি নিঃসন্দেহে অনেক ফজিলত, অনেক ফজিলত, বিশেষ করে যারা হজে যাচ্ছেন না, তাদের জন্য আছেন, তাদের জন্য। এক্স্যাক্টলি। অনেক শুকরিয়া মুহতারাম, আরাফার ময়দানের গুরুত্ব, ইতিহাস সম্পর্কে জানলাম, অনুপ্রাণিত হচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সময় দিয়েছেন, কৃতজ্ঞতায় জাযাকাল্লাহু খাইরান। ওয়া জাযাকাল্লাহু ইয়াক। আমিন আমিন। প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে আরাফার ময়দানের ইতিহাস ও ফজিলত। আরাফার ময়দান আমাদেরকে তওবা করার, আত্মশুদ্ধি অর্জন করার এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার শিক্ষা দিয়ে থাকে। আসুন না, যারা বাইতুল্লাহর মুসাফির হয়েছেন তাদেরকে, আর আমরা যারা যেতে পারি না, আমাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে আরাফার ময়দানের ফজিলত অর্জন করার সৌভাগ্য নসিব করুন, এই প্রত্যাশা আজ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা হৃদয় থেকে দোয়া করে বলছি জাযাকুমুল্লাহ খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।